তো ফাইনালি আমরা চলে এসেছি পুরী। হোটেল যেহেতু আমাদের বুক করা ছিল না, একটু হয়রানি হতেই হয়েছে। কেন হ্যাঁ, কি মাছ? এটা টুনা ফিশ। কেমন কেমন? ভালো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিশাস লাইফস্টাইল। তো আজকে আমরা সপরিবারে সবাই মিলে যাচ্ছি পুরীতে ঘুরতে। অনেক দিন ধরে একটা প্ল্যান হচ্ছিল সবার সাথে পুরীতে ঘুরতে যাওয়ার। আমি তো সেই ছোট্টবেলায় গেছিলাম, মানে বেশ অনেক বছর পর আমি যাচ্ছি পুরীতে ঘুরতে, তো সেই জন্য আমি ভীষণই এক্সাইটেড। আজকে ডেট হলো 26শে মে, আর আজকে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ছাড়বে রাত 10:30টায়। তো আজকে কিন্তু আমার সাথে অনেকে যাচ্ছে, আমার মা, ভাই, শ্বশুর, শাশুড়ি, আরও অনেকে আছে। তোমরা ব্লগে আস্তে আস্তে দেখতেই পারবে। এ দেখো, চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন দিয়েছিল 22 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের ট্রেনটা বেশ ডিলে ছিল। আসার কথা 10:30টায়, কিন্তু এসছে সেই 12টায়। স্টেশনে যেহেতু আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তো সেখানে সবাই মিলে এক জায়গায় হয়ে রাতের খাবারটা সেরে ফেলেছিলাম। আমরা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম, রুটি, তরকারি, মিষ্টি এগুলো ছিল, তো সেগুলো দিয়েই ডিনারটা সারলাম। তারপরে আমরা কেটেছিলাম স্লিপারে টিকিট, তো সেখানে উঠে রাতে আর কিচ্ছু করিনি, সোজা ঘুমিয়ে গেছি। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ট্রেনটা ক্রস করছে ভুবনেশ্বরের উপর দিয়ে। ট্রেনটা আমাদের 2 ঘন্টা লেট ছিল, আর পৌঁছেও ছিল 2 ঘন্টা লেটে। পুরীতে আমাদের ঢোকানোর কথা ছিল সকাল 7টা কি 7:30 এরকম, কিন্তু পৌঁছেছিল ওরকম 9:30টার দিকে, মানে 2 ঘন্টা লেটই ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি পুরী। পুরীর স্টেশন থেকে বেরিয়ে আমরা করেছিলাম একটা ম্যাজিক গাড়ি, আর আমরা ছিলাম মোট 9 জন। ম্যাজিক গাড়ি করে যখন এরকম রাস্তা থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছিলাম, কি যে আনন্দ লাগছিল কি আর বলবো। তো যাই হোক, আমরা প্রথমে নেমেছিলাম স্বর্গদ্বারের ওখানে। এবার হয়েছে কি, আমরা রুম বুক করে যাইনি আগে থেকে, তো রুম পেতে একটু হয়রানি হতে হয়েছে, মানে আমাদের অনেকটা সময় লেগেছে একটা ভালো হোটেল খুঁজতে খুঁজতে। তো অনেক কটা হোটেল খোঁজাখুঁজির পর ফাইনালি আমাদের এই গদাধার রিসর্ট, এই হোটেলটা আমাদের পছন্দ হয়। এই হোটেলটার লোকেশনটা তোমাদেরকে বলি, এটা স্বর্গদ্বার আর লাইট হাউসের মিডিল পয়েন্টটাতে ছিল, মানে স্বর্গদ্বার থেকে আমাদের হেঁটে ওরকম 5-7 মিনিট মতো লাগছিল আমাদের হোটেলে যেতে। তো চলো তোমাদের সাথে চট করে একটু রুম টুরটা শেয়ার করে দিই। রুমের ঢুকেই ফার্স্টে যেটা ছিল, একটা বড় সড়ো কাবার্ড ছিল, সেখানে তোমরা যা খুশি ট্রলি, জামা কাপড় সবকিছু রাখতে পারবে। ছিল একটা কিং সাইজের বেড, টিভি, আয়না, সবই যা যা লাগে সবই ছিল। আর ছিল একটা বিশাল বড় সড়ো একটা বারান্দা। এই বারান্দাটা আমাদের অনেক কাজে লেগেছে, মানে জামা কাপড় শুকাতে এত যে হেল্প হয়েছে কি আর বলি। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। বাথরুমটাও বেশ সুন্দর, বড় সড়ো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, গিজার ছিল, শীতকালে আসলে তোমাদের কোনো সমস্যা হবে না। ওভারঅল বেশ ভালো লেগেছিল আমাদের হোটেলটা। আর হ্যাঁ, ওয়াইফাইয়ের সুবিধাও ছিল, যেটা আজকাল আমাদের খুব দরকার। রুমে ঢুকে ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম আগে লাঞ্চ করতে, কেন কি ভীষণ খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি, নিয়েছিলাম একটা ভেজ থালি। তো এখন ওরকম সন্ধ্যে 7টা মতো বাজে, এখন একটু রেডি হয়েছি, একটু বেরোবো। সকালে এসে থেকে এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণ সেরকম কোথাও কিছু যাওয়া হয়নি, শুধু গেছি সমুদ্রে, কিছুক্ষণ স্নান করেছি। আসার পর থেকে মানে হোটেল যেহেতু আমাদের বুক করা ছিল না, একটু হয়রানি হতেই হয়েছে, কেন কি অনেক জায়গাতেই দেখলাম রুম অ্যাভেলেবেল নেই। এই ফার্স্ট টাইম হলো আমরা রুম বুক না করে এসেছি। সিজন আছে বলে বেশ ভালোই ভিড়, সবকটা হোটেলে বেশ বুক ছিল দেখলাম। তো যাই হোক, একটা হোটেল আমরা পেয়েছি, এখানে স্টে করেছি। রুম তো বেশ আমাদের পছন্দ হয়েছে। এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন একটু রেডি হয়েছে, এখন একটু মার্কেটের দিকে এবার একটু বেরোবো ভাবছি। এখন বৃষ্টি একটু হচ্ছে না, বৃষ্টি একটুখানি কম আছে, কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ আছে কিন্তু। তো চলো এখন যাওয়া যাক, এখন একটু বেরোবো, দেখি মার্কেটটা একটু এক্সপ্লোর করা যায়, কেমন কি পাওয়া যায়। আউটফিট দেখো একদম পুরো বিচলা ভাইব দিচ্ছে তো পুরো। কি গো, বিচলা ভাই? হাই হাই। এখন সব রেডি হয়েছে একসাথে বেরোবো বলে।
সন্ধ্যাবেলা বেরিয়ে বিচের সাইড দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছে এই ফেমাস জায়গাটার এখানটা, এটা সেই চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে মানে স্বর্গদ্বারের ওখানটাতে। এসে তো আমরা অনেক কটা দোকানপাট ঘুরলাম, অনেক জিনিসপত্র দেখলাম। মা এখানে চাদর দেখছিল। ফার্স্টে একটু গামগুড়ামে গেছিলাম, একটুখানি খাজাও খেলাম, ট্রাই করলাম, গরম গরম না ভীষণ ভালো লাগছিল খেতে। আর দেখো এই দোকানগুলোতে বেশ সেল চলছিল, শাড়িতে, চাদরগুলোতে, কটকির যেটা হয় ফেমাস পুরীর। আর আমি এখানে দেখো এই কাফতানগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। দাম কিন্তু না এখানে আমি দেখলাম কমাচ্ছে না একদমই, মানে ফিক্স প্রাইস বলছে সবই। অনেক কটা দোকানেই ঘুরলাম, সেখানে সবই বেশিরভাগই সব ফিক্স প্রাইস বলছে, দামে একদমই কমাচ্ছিল না। তো আমরা বেশ কয়েকটা জিনিসপত্র সেখান থেকে কিনলাম, ঘুরলাম। আর রাতে আমরা সেদিন ডিনার করেছিলাম রুটি আর চিকেন দিয়ে, বেশ ভালো লাগছিল খেতে। রুটি আর চিকেনটা বেশ সুন্দর করেছিল খেতে। তো খাওয়া দাওয়া সেরে আর কিছুই করিনি, সোজা চলে গেছিলাম রুমের দিকে। হোটেলে এসে আমি এখন আমাদের হোটেলের একটা কমন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর ব্যালকনি থেকে না নাইট ভিউটা ঠিক এইরকম সুন্দর লাগছিল দেখতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর সকাল থেকে এখানে বেশ বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ আগে একটু কমলো বৃষ্টিটা, এখন যদি বৃষ্টিটা একটু কমেছে। সকালবেলা চা আমরা ঘরেই কেটলিতে করে চাটা বানিয়ে খেলাম। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কাছেই একদম বেরোলেই একটা দোকান আছে, আমরা আগে থেকে দেখে রেখেছি, তো সেখানেই যাব হয়তো ব্রেকফাস্ট করতে। পুরি সবজি খাবো ঠিক করে রেখেছি। তো এখন খিদে পেয়ে গেছে, 10টা কাছাকাছি বেজেও গেছে, তো এখন বেরিয়ে খাবো। এখন আমাদের রুমের বাইরে বেরোলেই না এখানে এরকম তার বাঁধাই ছিল আগে থেকে, ওই জন্য আমাদের ভীষণ সুবিধা হয়েছে জামা কাপড়গুলো মেলতে। আর আমাদের এখান থেকে সি ভিউ কিছু নেই, কিন্তু ভিউটা মোটামুটি ভালোই, খারাপ না। আর দেখতে পাচ্ছ আবার মেঘ করে আসছে, আর এক্ষুনি মনে হচ্ছে না আবার বৃষ্টি আসবে। এখন তো যাবো, ব্রেকফাস্টটা করবো এখন। খেয়ে দিয়ে এসে ফুল রেডি হয়ে গেছি, একদম মেকআপ টেকআপ সব ডান। বেরোবো বলে 12টা সাড়ে 12টা বেজে গেছে অলরেডি, কিন্তু যেই বেরোবো ভাবছি সেই পুরো দেখছি বাইরে পুরো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। জানি না আদৌ বেরোনোটা হবে কি না। একবার বৃষ্টি থামছে, রোদ উঠছে, এই হচ্ছে আর কি। দাও তোমাকে দেখাই যে কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে। এই দেখো আকাশটা পুরো কালো করে আছে, জানি না কতটা কি বুঝতে পারছো, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। মানে এই বৃষ্টিতে তো বেরোনো যাবে না, আর কিছু হোক না হোক বেরোতে পারবো না। দেখি বৃষ্টিটা থামলে তারপর বেরোনোর চেষ্টা করব। দেখি কি মনে হচ্ছে, বেরোতে কি পারবো কি পারবো না? বৃষ্টি মনে হচ্ছে তো হবে না। হবে না কি হবে রে, যাওয়া নাকি? বৃষ্টি হচ্ছে তো হবে মনে তো সমুদ্রে যাবি? চল সমুদ্রেই যাই, এত যে বৃষ্টি হচ্ছে যেতে পারবো না। চান করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ চানই করতে হবে এখন, মনে হচ্ছে চান করা ছাড়া কোনো উপায় নেই। বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছিলাম না বলে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো এদিকে ঘরের মধ্যে বানানো হয়েছিল ব্ল্যাক কফি, তো সেটাই খেয়ে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের দিকে। কোনারক মন্দিরে তো যাওয়া হলো না, তাই বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, তাই ভাবলাম যে সমুদ্রের কাছ থেকে একটু ঘুরে আসি। তো সমুদ্রে এখানে এসে দেখছি অনেকজনই এখন স্নান করছে, তো আমি তো স্নানের জামা কাপড় পরে আসলাম না, এটাই পরে এসেছি। তো ভাবছি দেখি সমুদ্রে নামি কিনা। বেশ অনেকজনই এখন স্নান করছে, ওয়েদারটা এরকম বৃষ্টির সাথে এরকম স্নান করতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন বেরিয়ে সমুদ্রের ধারে এসেছি, আর এখন এখানে উঠে ওঠা নিয়ে দরদাম চলছে। মানে একজন উঠলে 100, দুজন উঠলে 200। বাচ্চাটা আগে উঠেছে, বিহু আগে উঠেছে, আর কে উঠবে জানি না। মাসি উঠছো নাকি? ও না, বান্টি যাচ্ছে। হ্যাঁ যাও যাও। কেমন লাগলো উট রাইড করে? কেমন লাগলো? ভালো লাগলো। হ্যাঁ একবার উঠলাম, হ্যাঁ আবার উঠছি। এই কেমন লেগেছে? খুব ভালো, প্রথমবার পুরী আছে, প্রথমবার উঠে যাবে। ও সেই মজা তো না? হ্যাঁ ভেবেছিলাম সমুদ্রে নামবো না, কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আবার চলে যাচ্ছি সমুদ্রে একটু স্নান করি। স্নান হয়তো ওরা করবে, আমি করবো না, আমি এমনি পাড়েই দাঁড়িয়ে থাকবো, কিন্তু ওই পাড়ে দাঁড়াতেও বেশ ভালো লাগে।
কি পাগলামি শুরু করেছে। কত দূরে চলে গেছে সবজন, আমি জুম করে করে দেখাচ্ছি। একদম পুরো ডুব দিচ্ছে, পুরো আসছে ঢেউগুলোর মধ্যে সব ডুব দিচ্ছে। সমুদ্রে প্রায় 2 ঘন্টা লাপালাপি ঝাপাঝাপি করার পরে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো, তো চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। একটু দেরি হয়ে গেছিলো বলে অনেক জায়গাতেই খাবার ছিল না, তো ফাইনালি একটা হোটেলে পাই, তো সেখান থেকেই করে নিই লাঞ্চটা। সন্ধ্যাবেলা আবার শুরু হয়েছে বৃষ্টি, তাই এখন কি খেলা হবে বল? উনো। উনো, চলো দাও ফাটা। এর মধ্যে দিয়েছে সাকারিন। আমি দি সুগার ফ্রি, ওই সুগার ফ্রি দিয়ে সুগার ফ্রি ওই ওটা তোমার কাছে বেশি পড়ে গেছে হয়তো। সন্ধেবেলায় আমাদের যাওয়ার কথা ছিল জগন্নাথদেবের মন্দিরে, কিন্তু বৃষ্টি হওয়ার দরুন সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হয়। তো আমরা একদম ঠিক করি কালকে একদম আর্লি মর্নিংয়ে যাব মন্দিরে। তো কিছুই করা ছিল না সন্ধেবেলা, তাই সন্ধেবেলা বেরোলাম। আজকে ভাবলাম কিছু একটু স্ট্রিট ফুড ট্রাই করব এখানকার। তো ফার্স্টে যেটা চোখে পড়লো এই সুইট কর্নটা, মানে ওরা মাখিয়ে দিচ্ছিল ঝাল বিভিন্ন টাইপের মশলা এসব দিয়ে, বেশ ভালো লাগছিলো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে বিভিন্ন দোকানপাট ঘুরলাম, মানে ওইসব সমুদ্রের ধারে যেসব স্টলগুলো থাকে আর কি, সেখান থেকে ব্যাগ দেখছিলাম। ব্যাগগুলো দাম বলছিল ওরকম 100-150, তো কিছু বার্গেনিং তো করতেই হচ্ছিল। তারপরে আরও যেসব দোকানপাটগুলো ছিল সেগুলো একটু এক এক করে আমরা এক্সপ্লোর করছিলাম। কি মাছ এটা? টুনা ফিশ। কেমন কেমন? ভালো। এই ভাইও একটা নিয়েছে আবার। এই কেমন লাগছে রে? আমি আমার খাচ্ছি না। ভাজা মাছ প্রথমে আমি একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম না, মানে যদি পেটটা খারাপ করে, কিন্তু ভাবলাম এতদিন পর আসলাম পুরী, একটু ট্রাই করে দেখি। তো যাই হোক, একটা ভাজা মাছ খেয়েই রাতের ডিনারটা আমি ওই দিন কমপ্লিট করেছিলাম। আর এইদিকে আমার ওই দিন ছিল মাসি শাশুড়ির বার্থডে, তো 12টার সময় কেক কাটা হয়েছিল, মানে মাসিকে একটা সারপ্রাইজই দেওয়া হয়েছিল ছোটোখাটো। পুরী 2 দিন তো এভাবেই কেটে গেল। ভিডিওটা আজ এতটাই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। দেখা হবে পুরীর নেক্সট ব্লগে। টিল দেন, বাই।